ভারতীয় দূতাবাসের ঠিক সামনের দৃশ্য, এটি তারও ঠিক আগে অর্থাৎ বাসতৈল এলাকায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় দূতাবাসের সামনে যে আজকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের নেতৃত্বে যে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, সেই ভারতীয় দূতাবাসের ঘেরাও কর্মসূচির কে ঘিরে কিন্তু এই মুহূর্তে কড়া নিরাপত্তা জোরদার করছে সেনাবাহিনী, আর্মড পুলিশ এবং পুলিশের সদস্যরা। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নতুন বাজার থেকে, এবং নতুন বাজারের বাসতৈল এলাকা থেকে, যেখানে এই সড়কটি ধরেই কিন্তু সামনের দিকে ভারতীয় হাইকমিশনের দিকে প্রবেশ করে। এবং দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে যে সড়কটিতে আসলে ভারতীয় হাইকমিশনের দিকে প্রবেশ মুখ আর কি বলা চলে, সেই প্রবেশ মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি ব্যারিকেড বসানোর চেষ্টা করা হয়েছে। এই কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পুরো এলাকাটি সামনেই কিন্তু বসানো হয়েছে। জানেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন ঘটেছে, এবং গতকাল সোমবার কিন্তু আগরতলা বাংলাদেশের উপ হাই কমিশনারে আগরতলার যে উগ্রপন্থী সংগঠনের নেতৃত্বে আগরতলার বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে, এবং তারই প্রতিবাদে কালকে রাত থেকেই কিন্তু ঢাকা সহ বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে বিক্ষোভ মিছিল হয়েছে। এবং আজকে এই ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়, এবং আমরা এই মুহূর্তে হাই কমিশন ঘেরাও কর্মসূচির কে খবরাখবর জানানোর জন্য এই ঠিক ভারতীয় হাই কমিশনের সামনে রয়েছি। বাংলাদেশ সিভিল সোসাইটি এই কর্মসূচি করবে বলে জানিয়েছে, এবং তারা বলছেন যে ভারতের আধিপত্যবাদী আচরণ ও আগরতলাস্থ সহকারী হাই কমিশনের যে হামলার প্রতিবাদ, সেই হামলার প্রতিবাদে ঢাকাস্থ যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেই ভারতীয় দূতাবাসে তারা ঘেরাও কর্মসূচি পালন করবেন। এবং গত সোমবারই কিন্তু আগরতলার সহকারী উপ হাইকমিশনারে এই হামলার ঘটনাটি ঘটে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই ভারতে বাংলাদেশের যে বিরোধী যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে, এবং ভারতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন হাইকমিশনের সামনে এই বিক্ষোভ মিছিল হয়েছে। কলকাতায় উপ হাইকমিশনের সামনে বিজিবির নেতৃত্বে সেখানে বিক্ষোভ হয়েছিল, যদিও সেই বিক্ষোভ এই হাইকমিশনের ভেতরে ঢুকতে পারেনি। তবে আগরতলায় ঠিক সামনে আগরতলায় আমরা দেখেছি যে হাইকমিশনের হামলা হয়েছে, ব্যাপক ভাঙচুরের ঘটনাটি ঘটেছে, এবং সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র ও পূজারী ধামের যে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনার পরেই মূলত এই কর্মসূচিগুলো ঘোষণা করা হয়। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পুরো জায়গাটিতে জুড়েই, যেমনটা বলার চেষ্টা করছিলাম, এই জায়গাটিতে দেখুন দর্শক, ভারতীয় হাই কমিশনারের যে দূতাবাস রয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস, সেই দূতাবাসের সামনেই কিন্তু এই ব্যারিকেড দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকেও ভেতরে ঠিক শুধুমাত্র গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু এই ব্যারিকেডের বাহিরে রাখা হচ্ছে। দেখছেন সেটি। কিছুক্ষণ আগেই আমি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলাম, এবং যেমনটা আসলে বলছিলাম যে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের কলকাতায় হাইকমিশনারের সামনের বিক্ষোভ হয়েছে, এবং প্রদেশের রাজনৈতিক বিরোধী দল বিজিবি বিজিবি কিন্তু সেই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এবং সেই বিজিবির রাজ্যসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বুধবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে, এবং তারা সেই কার্যালয়ে বিক্ষোভ করে তারা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের
গ্রেফতারের প্রতিবাদ জানান এবং সেই সাথে তাকে মুক্তির দাবি জানিয়েছেন। এবং গতকাল আমরা দেখেছি যে আগরতলা উপ হাই কমিশনার রয়েছে, আগরতলায় সেই বাংলাদেশ উপ হাই কমিশনারের কার্যালয়ে বিক্ষোভ হয়েছে, ভাঙচুর হয়েছে। সেই ভাঙচুরের ঘটনাটি ঘটে এবং তারপরেই মূলত বাংলাদেশ জুড়েই কিন্তু এর প্রতিবাদ জানানো হয়। এবং আজকে বাংলাদেশ সিভিল সোসাইটির আয়োজনে একটি ব্যানারে ভারতীয় হাইকমিশনারের কার্যালয়ে ঢাকাস্থ যে দূতাবাসটি রয়েছে সেই দূতাবাসের সামনে ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি। আগরতলা যে সহকারী উপ কমিশনারের হাইকমিশনারের কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই তীব্র নিন্দাটি জানায় এবং তারই পরিপ্রেক্ষিতে ভারতও একটি বিবৃতি দিয়েছে। তবে সেখানে অনেকটা গাছাড়া ভাব নিয়েই সেটিকে ভারত দেখছেন এবং তারা ভারতের পক্ষ থেকে এটি দুঃখজনক এবং নিন্দনীয়ও বলেছেন। তবে যেমনটা আসলে জানা যায় যে কূটনৈতিক এলাকাগুলোতে সাধারণত সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং কোনো ধরনের মিটিং মিছিল কিন্তু সেখানে নিষিদ্ধ করা হয়। যেমনটি দেখছেন যে বাংলাদেশে এই যে ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক তারও আগে বেলা 2টার সময় এই ঘেরাও কর্মসূচি করার কথা রয়েছে। কিন্তু প্রায় 1.5 ঘন্টা আগে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতীয় দূতাবাসের ঠিক সামনে ঘিরেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনেকের দাবি যে যেহেতু কূটনৈতিক এলাকা, সেখানে কেন আগরতলায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলো না, এটি কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। এবং আমরা দেখেছি কলকাতায়ও কিন্তু বিক্ষোভ করেছে বিজেপি রাজ্যের যে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনারের সামনে গিয়ে তারা বিক্ষোভ করেছে। তবে হাইকমিশনারের কার্যালয়ের কিন্তু সেভাবে প্রবেশ করতে পারেনি, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে। কেন তাহলে আগরতলার সহকারী হাইকমিশনার বাংলাদেশের যে দূতাবাসের কার্যালয় রয়েছে, কেন সেখানে হামলার ঘটনাটি ঘটলো, সেটি আসলে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার ভারতীয় দূতাবাসের ঠিক সামনে নতুন বাজার এলাকার বাসতৈল এলাকায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি আর্মড পুলিশের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশের ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচির সংবাদ শুনেই কিন্তু তারা পুরো জায়গাটিতে অবস্থান নিয়েছেন। আমরা একটু ভেতরের দিকে যাওয়ারও চেষ্টা করেছিলাম, সেখানেও দেখেছি, সেখান থেকেও আমরা সংবাদ সংগ্রহের কাজ করেছি, সেখানে কিন্তু আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষও যারা আসলে ভারতীয় দূতাবাসের ঠিক সামনে দিয়ে চলাচল করছেন, তাদেরকে কিন্তু আজকে এই ভারতীয় দূতাবাসের সামনে দিয়ে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। দেখছেন সেটি শুধুমাত্র স্থানীয় যাদের বাসা রয়েছেন তারাই আসলে ভেতরে প্রবেশ করতে পারছেন। এবং দেখছেন সেটি যে গণমাধ্যমের ক্যামেরাও এই যে ব্যারিকেডটি রয়েছে, সেই ব্যারিকেডের ভেতরে কিন্তু সেই ক্যামেরাগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন। এই মুহূর্তে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ঠিক সামনের দৃশ্য, যেখানে কড়া নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, আর্মড পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। একেবারে সামনে সারিতে রয়েছে পুলিশের সদস্যরা, তার পেছনে রয়েছে আর্মড পুলিশ এবং তার পেছনে কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি। এই প্রবেশ মুখ দিয়েই মূলত ভারতীয় হাইকমিশনের কার্যালয়ের ভেতরের দিকের পথ এটি, সেই প্রবেশ মুখেই কিন্তু এটি করা হয়েছে। আরও কিছু সময় বাকি রয়েছে এবং আর আধা ঘন্টার মতো সময় বাকি রয়েছে। এর আগেই এই জায়গাটি জুড়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানেন যে গতকাল সোমবার আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার ঘটনা ঘটে এবং তারপরে বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে, প্রতিবাদ মিছিল হয়েছে এবং আজকে
ভারতীয় হাইকমিশন দূতাবাসের ঘেরাও কর্মসূচি দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি। আমরা এই মুহূর্তে নতুন বাজার এলাকায় যে ভারতীয় দূতাবাসের কার্যালয় রয়েছে ঠিক তারই সামনে রয়েছে এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং জানেন যে বাংলাদেশের এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক সেটি এক প্রকার বলা চলে যে টানাপোড়েনের মধ্যে দিয়েই যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার এখনও শেখ হাসিনা সরকারের প্রধান শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তিনি কিন্তু এখনও ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন বলে অনেকে মনে করছেন। এবং তারই প্রেক্ষিতে বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। এবং সবশেষ সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং তাকে আদালতে নেওয়া নিয়ে কিন্তু আবারও পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এবং তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবাদ মাধ্যম একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে। এবং তারই টানাপোড়েনের বিভেদে আমরা দেখেছি ভারতে বাংলাদেশ হাইকমিশনারের সামনে বিক্ষোভ মিছিল হয় এবং সেখানে প্রতিবাদ জানানো হয়। এবং গতকাল মঙ্গলবার আগরতলায় এই ভারতীয় সহকারী উপ হাইকমিশনারের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এবং তারই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গতকাল এর প্রতিবাদে মিছিল হয়েছে। রাত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সেই বিক্ষোভে প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে খুলনায় ভারতীয় দূতাবাসের উপকমিশনারের কার্যালয়েও সামনেও কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকেও আগরতলার যে বাংলাদেশ সহকারী কমিশনার কার্যালয় রয়েছে সেখানে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম ভারতীয় দূতাবাসের সামনে এই মুহূর্তে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশ এবং আর্মড পুলিশ এবং সেনাবাহিনীর যে কড়া নিরাপত্তা, এবং ঠিক তারই সামনে আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যারিকেড, কাঁটাতারের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু করে রাখা হয়েছে।